তারিখ ইনশাল্লাহ আপনারা দেখবেন পটিয়ার অলিতে গলিতে বিভিন্ন রাস্তায় চাঁদাবাজদের আর চেহারা ইনশাল্লাহ দেখা যাবে না। হাইদগাঁওতে কিছু বাইরের সন্ত্রাসী নিয়ে সেখানে মহড়া দেওয়া হয়েছে। হ্যাঁ, হাইদগাঁওতে কচুয়াইতেও একই ঘটনা ঘটেছে, তারপরে আপনার সনহরাতেও ঘটেছে এটা, তারপর সুবন্ধুর ইউনিয়নে দেখেন এই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের বিভিন্ন ইউনিয়নে ব্যানারগুলো সব খুলে ফেলা হয়েছে, দ্বিতীয়বার লাগাইছে, দ্বিতীয়বার খুলে ফেলা হয়েছে। আমরা কিন্তু নির্বাচনী আচরণবিধি আমরা সম্পূর্ণ রক্ষা করেছি। এমন কোন ইউনিয়ন আছে যে সব ব্যানারগুলো খুলে ফেলা হয়েছে। আপনারা জানেন যে কি আমরা নির্বাচনে সিদ্ধান্ত নিতে আমাদের দেরি হয়ে গেছে, কিন্তু এই সময়ে আবার আমাদের উপরে এইভাবে মানে ব্যানার করে ফেলা হচ্ছে, প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। এতে 250 বিশিষ্ট যে হাসপাতালটিকে আমরা আধুনিকায়ন করব এবং এটাকে উন্নীত করব। এতে কমপক্ষে 2টি স্কুলকে আমরা সরকারিকরণ করব ইনশাআল্লাহ। আমরা পটিয়াতে একটা আধুনিক উন্নত একটা স্টেডিয়াম নির্মাণ করব ইনশাআল্লাহ। আমরা পটিয়ার পৌরসভার বর্জ্য ব্যবস্থাকে সম্পূর্ণ পরিবর্তন করে আধুনিক বিশ্বের অনুকরণে একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন করব ইনশাআল্লাহ। আমরা শ্রীমাইকালের পুনর্গঠন করে পটিয়ার খ্যাত শ্রীমাইকালের দুঃখকে চিরতরে আমরা মোছানোর জন্য ইনশাআল্লাহ উদ্যোগ নেব। আমরা পটিয়াতে যে মাদক ব্যবসা এবং মাদক রুট আছে এটাকে আমরা একদম চিরতরে নির্মূল করে দেবো ইনশাআল্লাহ। গোড়া থেকে 12 তারিখ ইনশাআল্লাহ ভোটের দিন ইনশাআল্লাহ যদি ফরিদ ভাই নির্বাচিত হয় পটিয়া চাঁদাবাজ মুক্ত হবে ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় কথা, আমরা নির্বাচনী কার্যক্রমে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি, আপনারাও দেখেছেন যে পটিয়ার অবকাঠামোর অবস্থা অত্যন্ত ন্যাক্কারজনক। পটিয়ায় অনেক গ্রামে মানে আপনার বৃষ্টির দিনে কিন্তু চলাফেরা করার মতো অবস্থা নাই। সেজন্য আমরা অঙ্গীকার করেছি পটিয়ার রাস্তাঘাট, পুল কারবার সহ অবকাঠামো উন্নয়ন হবে আমাদের প্রথম পদক্ষেপ ইনশাআল্লাহ।